হ্যালো 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 গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। সকাল সকাল ভাবছো তো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, কালকের ব্লগে তো আমি বলেইছিলাম যে আজকের ব্লগটা আবার এ বাড়িতে হবে, কারণ আমার এ বাড়ি ও বাড়ি সেটা করতে করতেই সময় চলে যাচ্ছে। তো যাই হোক, এখন আপাতত যাচ্ছি পুকুর পাড়। আর পুকুর পাড় কেন যাচ্ছি ঘুম থেকে উঠেই, সেই প্রশ্নের উত্তরটাও দিয়ে দিচ্ছি। আসলে আজকে তোমরা যে ব্লগটা দেখবে, আই মিন তার আগে যেটা দেখেছো, আজকের আগে যেটা দেখেছো, সেই ব্লগটার থাম্বনেলের ফটোটা আছে ভাইয়ের ফোনে। তো ও আবার নেমেছে পুকুরের মধ্যে, তো সেই জন্যই আমি যাচ্ছি। আই থিঙ্ক বাবাও ওইখানেই আছে। বাহ! আর তোমরা কিন্তু অনেক দিন পরে এই পুকুর পাড়টা দেখছো। বন্যার পরে আই থিঙ্ক তোমাদের সঙ্গে আর দেখানোই হয়নি। তো এই বিধ্বস্ত বন্যার পরে অনেক কিছুই নষ্ট হয়েছে, সব কিছু নষ্টই হয়েছে, কিছু আর ভালো হয়নি। তো যাই হোক, এখন চলো যাই, বাবা আর ভাই আছে। বন্যার পরে এই যে 2024-এ বন্যা হলো, সারা ত্রিপুরা রাজ্যর প্রায় 90% এলাকায় জলের নিচে চলে গিয়েছিল। সেটার পরে এই পুকুর পাড়টা তোমাদেরকে আর দেখানো হয়নি। আর এই যে সাদা সাদা দেখছো কি একটা পড়ে আছে, সেটা কি বলো তো? এগুলো হলো তুলো, গাছের তুলো। এই যে বড় গাছটা দেখছো, সেটাই কিন্তু তুলো গাছ। ভাবলাম তোমরা হয়তো অনেকেই দেখো না, যারা শহরে বসবাস করো। হ্যাঁ, আমরা গ্রামের লোক তো সচরাচরই দেখি, তোমাদেরকে ভাবলাম একবার দেখিয়ে দিই। চলো এবার পুকুর পাড় দিয়ে হেঁটে চলে যাব ওই পুকুরের কাছে। ওই যে বাবাকে দূরে দেখতে পাচ্ছ, ওই দেখো দাঁড়িয়ে আছে, ওই পুকুরে ভাই আবার হয়তো মাছকে খাবার দিচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি তোমাদেরকে। আসলে ও আজকাল এতটা ব্যস্ত থাকে, ওকেও ভিডিওতে বেশি আনতে পারি না। আর ও ভিডিওতে না মানে অতটা কমফোর্টেবল নয় যতটা আমি, সেটা খুব স্বাভাবিক। তো এখানে দেখো ও মাছকে খাবার দিচ্ছে, আর আমি এসেছি। এই যে তোমরা লাস্ট ব্লগটা দেখতে পেলে, ওটার থাম্বনেলটা ওর ফোনে রয়ে গেছে। তো সেটাই এখন নিয়ে তারপর ভিডিওটা আপলোড করব, তারপর তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আজকের এই ব্লগটা নিয়ে চলো কথা বলি। আর এই যে লাউয়ের চালটা দেখছো, লাউ এবং কুমড়ো আই থিঙ্ক দুটোই আছে, সেটা কিন্তু ভাইই লাগিয়েছে। হ্যাঁ, মা লাগিয়েছিল, তো ভাই যত্নতি করছিল। তারপর এখানে অনেক কিন্তু লাউ হয়েছিল। এখন আপাতত সিজন চলে গেছে, ওই জন্য তোমরা দেখতে পাচ্ছ না। আর ওই যে বললাম, ওই যে দেখছো ধান ক্ষেতটা দূরে, সেটাও কিন্তু ভাই এবার নিজে করেছে। এই প্রথমবার ও নিজের জমিতেই ফসল করছে। শুনেও ভালো লাগছে। আর আমি চাই যে ভাই যেটাই করুক না কেন, সেটার যেন সফলতা অর্জন সে করতে পারে। প্রত্যেক বোনে এরকমই চায়। তো এখানে বাবাকে আবার চলে গেলাম আমি বাড়িতে, তারপর ওখান থেকে দাটা নিয়ে আসলাম বাবাকে। বাবা নাকি কী কাটাকুটি করবে, যাই হোক জানি না আমি। একে তো শরীরটা খুব বেশি ভালো নেই, তারপর আবার বাড়িতে এসে 1 মিনিটের জন্য বসে থাকে না, এটা ওটা টুকটাক না করতেই থাকে। বলে কয়েও আমি কিছুতেই এক জায়গাতে বসাতে পারি না। তো যাই হোক, এখন পুকুর পাড়ে না কি সুন্দর হাওয়া চলছে, মানে ইচ্ছে হচ্ছে না বাড়ি যেতে। যাই হোক, গিয়ে তারপর কাজবাজ শুরু তো করতেই হবে। কতক্ষণ আর পুকুর পাড় বসে থাকবো বলো? অফিস আছে, সব কিছুই আছে। এটার ওই মুখটাও গেলাম খুলছে বাইরে, খুলনের পরে কিন্তু ঠিক আছে কয়দিন অনেকের এত পাঙ্ক লাগে। রুটির মধ্যে কেন আবার চিনি দিয়েছি সেটা ভাবছো তো? হ্যাঁ, আমার ভাই মহারাজের আদেশ, ওর জন্য চিনি দিয়ে 2টো রুটি। মাই সবসময় করে, আমি জানি না মায়ের মতো হবে কিনা, তবে আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। তোমরা কারা কারা এইভাবে খেতে পছন্দ করো, একটু নিচে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। এই করতে করতে ঘড়িতে 9টা অলরেডি বাজে।
হ্যাঁ তাই হবে। পেছনের ব্যাকগ্রাউন্ডটা আপাতত তোমরা ইগনোর করো। আর আজকে জানো তো বাড়িতে দাদুর কাজ, প্রত্যেক বছরই আমাদের এই ঘরেই সব কিছু হয়। দাদুর বাৎসরিক, দাদু ঠাকুমার বাৎসরিক দুটো একসাথে আমরা করে নিয়েছি ঠাকুরমশাইয়ের অনুমতি নিয়ে। তো এইবার যেহেতু আমাদের ঘরে বিয়ে, মা অসুস্থ, বাবা অসুস্থ, তো সেই জন্য এটা হচ্ছে কাকিদের ঘরে। তো যাওয়ার সময় তোমাদেরকে সেটাও দেখাবো। আমি জানি না ব্লগটা কতটুকু আমি কন্টিনিউ করতে পারবো, কিন্তু একটু হলো তোমাদেরকে দেখিয়ে দেবো কি হচ্ছে না হচ্ছে। সবাই ওই ঘরে, আমি আপাতত এখানে বসে আছি। আমার না সকালটা একটু বসে ওই যে সকালবেলা তাড়াহুড়ো হুড়োহুড়ি করে কাজ করাটা, সেটা আমার পছন্দ না। হ্যাঁ অনেক সময় করতে লাগে, কারণ চাকরি যেহেতু করি সাথে কাজটাও চালাতেই হবে, ঘরের কাজটা। আর মার উপরেও তো সব কিছু দেওয়া যায় না। তো যেটাই হোক, চা করতে করতে না হঠাৎ করে রাগটা মাথায় জড়ে গেছিলো। কেন সেটা আর এখন বলছি না, পরে খানিক বলবো। তো এখন আপাতত খাই, তারপর যাবো ওই ঘরে, তোমাদেরকে দেখাবো। তারপর অফিস যাব, হয়তো বা দুপুরবেলা আমি একবার আসবো, হু নোজ। Say hi to my vlog. हेलो everyone. उसके बाद क्या है? আমার শোনা আঙ্কেল ব্যথা করতেছে। আজকাল সকালের রুটিনটা এটাই, চা নিয়ে বসে ওর সঙ্গে আগে ভিডিও কলে একটু কথা বলি, তারপর আসলে ওর দাঁত একটা নাকি প্রচণ্ড ব্যথা করছে, সেটাই বলছে। তো যাই হোক চলো, বললাম যে আজকে দাদুর দিবসের কাজ, তো এইখানে চলে এলাম কাকিকে একটু সরষা দিতে। আর মাঠ থেকে এই যে পাথরটা দেখছো, হ্যাঁ আমরা পাথরই বলি, অনেকে হয়তো পাথরের থালা বা অন্য কিছু বলে, আমি জানি না। এটা কিন্তু আমার ঠাকুমা দাদু থাকতে অনেক বছর আগের, তো সেটা নিয়েই ও ঘরে যাবো। দুটো পাথরের থালার প্রয়োজন, একটা কাকির ঘরে অলরেডি আছে, তো নিয়ে এসে ও বাবা ভাই আবার এখানে দেখছি সব কিছু গ্রাইন্ড করে দিচ্ছে। যাই হোক, এখানে আবার আমার দিদির শ্বশুর মশাইও চলে এসেছে। দিদি জানি না বিয়েতে আসবে কি না, আসলে তোমরা তো অবশ্যই দেখতে পারবে দিদি দাদাকে। আসলে সবারই তো সমস্যা, ভালো সময় খারাপ সময় থাকে। চলো ওই ঘরে যাই, রান্না কি কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখায়। আর ইনি যে দেখছো লুচি ভাজছে, ইনি হলো আমার ছোট পিসি। হ্যাঁ তোমরা সচরাচর দেখতে পাও না, কারণ এখন আর ওই ছোটোবেলা নেই যে পিসির বাড়িতে খুব যাওয়া আসা হয়, এই সেই। দাঁড়াও ছোটোবেলার গল্পগুলো কি কি বলছে সেটাও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এখানে জেঠিমা পিসি সবাই বসে কিন্তু হাতে হাত লাগিয়ে কাজ করছে। ছেলেরা লেগে অনেকেই ইয়ে করতে আরে আয়া আমরা খাই আছি এত জল টল দিছে দিছে মিষ্টি দি আলু ভাজি টাজি যে এটি খাই আলাইছি তুমি পোলা পাইনি বুঝে আমরা সমানে ছোট রান্ধিছিলাম। আগে ছোটোবেলায় জানো তো আমার 4 পিসি সবাই যখন একসাথে আসতো ভাইফোঁটাতে, প্রচণ্ড আনন্দ হতো। পিসিদের ছেলে মেয়ে সবাই একসাথে আসতো, সেই দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে। দাদু ঠাকুমা যখন জীবনে ছিলেন তখন অন্যরকম দিন ছিল, আজকে অন্যরকম। আজকে দাদুর দিবসের কাজ, আমার দাদু গত হয়েছেন 2011 সালে। এই ধরো 14 বছর কি 15 বছর হতে চললো, 14 বছর হয়েছে। সেই 14 বছরে না দাদু ঠাকুমার অ্যাবসেন্সটা এত বেশি ফিল করেছি, আসলে যখন ওনাদের পাওয়ার কথা ছিল তখনই পাইনি। ছোটোবেলায় ঠিক তখন অতটা বুঝতামও না। আসলে ওই যে অনেকে বলে দাঁত থাকতে নাকি দাঁতের মর্ম বোঝা যায় না, সত্যিই তাই। আমার জীবনে আমার বাবা মার দিক থেকেও দাদু ঠাকুমার উপস্থিতি এখন নেই, আমার মার দিক দিয়েও আমার বড় দাদু দিদার উপস্থিতি নেই। দিদার উপস্থিতিটা আমি অনেক আগেই হারিয়েছি, তখন আমি ঠিক ক্লাস 6-এ কি 7-এ পড়ি তখনই। আর বড় দাদুকে মানে আমার মায়ের বাবাকে আমি পেয়েছি
অনেকটা সময়। হ্যাঁ, মায়ের বাবার থেকে, বড় দাদুর থেকে আমি অনেক কিছু শিখেছি, জানো তো। এত কিছু শিখেছি, আমি হয়তো কোনো দিন এটা ঋণ শোধ করতে পারবো না। আমার দাদু প্রায় 100 বছরের উপরে, 109 বছরের উপরে বেঁচে ছিলেন। দাদু আমাকে ঠিক সেই বয়সে দাঁড়িয়েও আমাকে শিখিয়ে গেছেন, দাদু ভাই আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর বিয়ে করবে, ঠিক যেমন তোমার মা করেছে, সেটাই নিজের সঙ্গে নিয়ে চলছি। তো যাই এখন আপাতত অফিস থেকে ফিরে দুপুরবেলা কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। যেমন আমরা দেহ শব্দের অর্থ হইল যেটা প্রতিদিন দাহন হয়। কি যে দাহন হয়, এটা রিয়ের জ্বালা, ভূতের জ্বালা, নারী সংসারের জ্বালা, অন্যের জ্বালা, দেখুন একটা জ্বালা থাকেই মানুষের দেহ, এই জন্য দেহ। এইটাকে বলে ধুলো মাখা। তো এখানে মা প্রণাম করছে, কাকি, বাবা, কাকু, একে একে সবাই করছে। চলো আজকের সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যতটা পসিবল হলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার তোমরা করে দেবে, আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও। চলো কালকে ফিরে আসছি উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। আজকে বুঝতে পারছি দাদুর, আজকে না ধীরে ধীরে বুঝতে পারি যে দাদু ঠাকুমার অ্যাবসেন্সটা আসলে জীবনে কতটা শূন্যতা তৈরি করে। হ্যাঁ, হয়তো যাদের আছে ওনারা ঠিক বুঝেন না, কিন্তু যাদের নেই, যেমন ধরো আমরা ঠিক বুঝি যে আজকে যদি দাদু ঠাকুমা থাকতেন আরও কত ভালো স্মৃতি তৈরি হতো। চলো টাটা।